হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। হায়দ্রাবাদে এখন বেশ কিছুদিন হলো গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে। এত পরিমাণে গরম পড়েছে যে স্নান করছি, তারপরে আবার ঘেমে যাচ্ছি। তাই আমি সকাল সকাল স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করছি। যদিও এই কদিন আমি সকালেই স্নান করছি, কারণ কলকাতা থেকে আসার পরে আমারও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সকালবেলাটা, আর সকালবেলা সমস্ত কাজ সেরে আমি তারপরে মোটামুটি স্নান করে নিচ্ছি। তারপরে সন্ধ্যেবেলা যেটুকু কাজ সেগুলো আমি করে নিচ্ছি। প্রতিদিন আমার প্রচুর কাজ থাকে, তোমরা অনেকেই জানো, যে কারণে আমি ভিডিও না রেগুলারলি দিতে পারি না। কারণ গুছিয়ে করতে করতে না আমি কখন যে ক্যামেরাটা অন করব সেটাই আমি ভুলে যাই। ব্যস্ততার কারণে আমি একদমই দিতে পারি না ভিডিও। তবে ভিডিও করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটা নয় যে আমি ভিডিও কোনো কারণে করি, এরকম না। আমার ভিডিওটা ভালো লাগা থেকেই ভিডিও করা। ফটোজ, ভিডিওস এগুলো আমার না করতে ভীষণ ভালো লাগে। সেই কারণে আমি এগুলো নিয়েই থাকতে ভালোবাসি, তাতে না মনটাও একটু ভালো থাকে। আজকে আমি বানিয়ে নেব পনিরের তরকারি। তাই স্নান সারার পরে বেশ কিছুক্ষণ পর আমি এখন রান্না করছি। সমস্ত কাজ সারার পরে ওই বললাম কি গরম ভীষণ পড়েছে, তাই জামাও বারবার আমাকে চেঞ্জ করতে হচ্ছে। ভীষণ ঘেমে যাচ্ছি আমি। সকালে একবার স্নানের পর আবার বেলার দিকে গা ধুতেই হচ্ছে, কারণ ভীষণ গরম পড়েছে এখানে। আজকে বানাবো আমি মটর দিয়ে পনির, মটর পনির। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই ছোট্ট একটা রেসিপি, চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি যে কিভাবে কি দিয়ে আমি করছি। প্রথমে একটা চপিং বোর্ড আমি বার করে নিলাম, যেটাতে আমি টমেটো আর আদা এই সমস্ত কিছু কাটবো বলে। যেহেতু আমি নিচে একদমই কাটি না, যেহেতু আরশোলা চলে, তবে চপিং বোর্ডটা আমি ইউজ করার আগে অবশ্যই মুছে নেব ভিজে ন্যাকড়া দিয়ে। তার আগে আমার আনা পনিরটাকে আমি আগে প্যাকেট থেকে বার করে নিলাম, কারণ প্যাকেটের মধ্যে দেখবে অনেক সময় খোলার পরে দেখবে একটা জল মতন বেরোয়। বার করে আগে চপিং বোর্ডের ওপরেই আমি এটা রেখে দিলাম। যেহেতু এটা কাঠ, সেহেতু এটা শুষে নেবে জলটা। এক্সট্রা জলটা শুষে নেওয়ার পরে তারপরে আমি এটাকে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে কেটে নিলাম। সুন্দর করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। তবে এটা কেটে নেওয়ার পরেই কিন্তু একদম ডিরেক্টলি তরকারি করবে না। এটাকে প্রথমে একটু নুন, 1 চিমটে নুন দিয়ে একটা জল বাটির মধ্যে, তার মধ্যে একটু জল দিয়ে একটু 5 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবে। 4 থেকে 5 মিনিট যখন এটা ভিজে যাবে, তারপর একটা সাদা মতন জল বেরোবে। তারপরে এটাকে ওখান থেকে তুলে নিয়ে আবার বাটিতে রেখে দেবে জলটা ফেলে দিয়ে। তারপরে কিছুক্ষণ পর আবার 5 মিনিট টাইম দেবে, তারপরে কিন্তু তরকারিটা করবে। যারা ভেজে খেতে পছন্দ করো তবে তারা অবশ্যই জলটাকে সুন্দর করে ঝরিয়ে নেবে। তবে প্রথমেই তোমায় খেয়াল রাখতে হবে যেন জল না থাকে ভালো করে ভাজার জন্য। আমি কিন্তু এটা ভেজে করি না, আমি কাঁচা পনিরটাই দিই, কারণ আমরা কাঁচা পনিরটাই খেতে পছন্দ করি। আমার মনে হয় ভেজে খেলেও একটা আলাদা রকম টেস্ট আসে, আর কাঁচাতেও একটা আলাদা রকম টেস্ট আসে। দুটোতে দু রকম টেস্ট থাকে। চলো এবার টমেটোগুলোকে 4 ফালি করে নিতে হবে, তারপরে কিন্তু এগুলোকে গ্রেট করে নিতে হবে। সুন্দর করে গ্রেট করে নেওয়ার পর যদি তরকারিটা করো, তরকারির টেস্ট কিন্তু আরেকটু অন্যরকম হয়। তবে 4 ফালি করেও দেখলাম অনেকটা ছোট হয়নি, তাই আমি আরও 2 ফালি ওর মধ্যে করে নিলাম। এরপর আমি টমেটোগুলো সুন্দর করে গ্রেট করে নেব, আর তারপরে কিন্তু তরকারি করার জন্য কড়াটাকে গরম করতে দেব। কড়াটা যখন প্রচুর পরিমাণে গরম হয়ে আসবে, তারপরে কিন্তু আমি ফোড়নটা দেব। যদিও সচরাচর ফোড়ন দিয়ে অনেকেই করে না, অন্য রকমভাবে করে, তবে নিরামিষ পনিরটা আমি ঠিক এভাবেই করে থাকি। তাই তোমাদের সাথেও আমি এভাবেই শেয়ার করলাম কিভাবে আমি করি। একটা ছোট্ট বলে আমি আমার দইটাকে ঢেলে নিচ্ছি। দইটাকে ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কেমন একটা ছানা কাটা ব্যাপার এসে যাবে। দইটা খুব সুন্দরই ছিল, তবে এটাকে ঢেলে নেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নেওয়ার পরে কড়াটাকে আমি গরম করতে বসালাম। কড়াটা যতক্ষণ না প্রচুর গরম হবে ততক্ষণ কিন্তু আমি তেল দেব না। তাই আমি কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপরে কিন্তু আমি তেলটা দেব। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি যা যা ফোড়ন দেবো সেগুলো আমি এখন বার করে নিচ্ছি। এই সুযোগে ওগুলো বার করে নিতে নিতে কড়াটাও গরম হয়ে যাবে, তাহলে সময়টাও নষ্ট হবে না। খুব কম সময়ের মধ্যেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে। সমস্ত কিছু হাতের কাছে যদি জোগাড় করা থাকে না, সবটাই কিন্তু ইজি হয়। আর জোগাড় করতে করতে রান্না করলে কিন্তু আরও যেন দেরি হয়। তাই জোগাড় করে নিয়ে বসলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে যেহেতু নিরামিষ, তাই আমি আর একটা তেলের বটল আজকে খুললাম। যেহেতু চারদিকে সমস্ত কিছু আমাদের ঠেকাঠেকি থাকে, আজকে ছিল একাদশী,
সেই কারণে আমি আলাদা একটা নতুন তেলের ড্রাম খুললাম। এবার ওখান থেকে আমি সামান্য তেলই দিয়েছি, খুব বেশি তেল দিইনি। আর শুকনো লঙ্কা, তার সাথে দিলাম গরম মশলা ফোড়ন। শুকনো লঙ্কাটা দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর গরম মশলাটার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই তিনটে ছিল। তার মধ্যে তেলটা বললাম না, তেলটা গরম হওয়ার পরে দিলে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে। যখনই ফোড়নটা সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসবে, অর্ধেকটা পুড়ে আসবে, তখনই কিন্তু টমেটোগুলো দিতে হবে। তাহলে কিন্তু একটা স্মোকি স্মেল আসবে, ভীষণ সুন্দর লাগে পনিরের ক্ষেত্রে এটা। তারপরে আমি টমেটোগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে আমাকে হালকা আছে ভালো করে ওটাকে সুন্দর করে বানাতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষাতে হবে, যতক্ষণ না টমেটোটা একদম গলে একদম তেলের সাথে মিক্স হয়ে যাচ্ছে, তেল যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ ওটাকে হিলিয়ে যেতে হবে। কারণ টমেটো যেহেতু গ্রেট করা, সেহেতু ধরে যাওয়ার চান্সেস থাকে বেশি। সে কারণে সবসময় গ্যাসটাকে আস্তে দিয়ে অনেক ধিমে আছে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু পাকাতে হবে। সুন্দর করে যখন ওটা সুন্দরভাবে হয়ে যাবে, কষানো হয়ে যাবে, কষানোর পরে এর মধ্যে যা যা উপকরণ দেবার তোমরা আস্তে আস্তে এক এক করে দিয়ে দিতে পারো। যেমন ধরো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা যতটা পরিমাণে খাও সেই অনুযায়ী তোমরা দিও। সাথে সাথে আমি দিয়ে দেবো এবার হলুদ, 1 চামচ হলুদও দিলাম। অনেকে হলুদ ছাড়াও সাদা মতনভাবেও বানায়, তবে আমি এটা সাদা বানাবো না, আমি হলুদই দেবো, তাই আমি হলুদ দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আরেকটুখানি টাইম কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর লঙ্কা পেস্ট করা। এখানে আদা আর লঙ্কাটাকে বেশ করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা তোমরা অনেকেই জানো, অনেক কোম্পানির পাওয়া যায়, তো সেখান থেকে যে কোনো তোমাদের পছন্দ মতো তোমরা কিনে নিতে পারো। আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। আর এবার এটাকে ভালো করে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এটা সুন্দরভাবে মিক্স হচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম ফ্যাটানো দইটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ মতন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই দেখবে কেমন ছানা কাটা, তবে এটাতে ভয় পেও না, ভালো করে আরও একটুখানি কষানোর পরে দেখবে আবার ওটা সুন্দর স্মুদি একটা ভাব এসে যাবে। স্মুদি ভাব আসার পরেই দেখবে মশলাটা থেকে তেল ছাড়ছে। তেল ছাড়ার পরেই আমি সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আমি আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে সেদ্ধ করতে গেলে পানিরটাও গলে যাবে, টাইমটাও নষ্ট হবে, সে কারণে আমি আগে থেকেই প্রেশার কুকারে 2টো সিটি মেরে রেখেছিলাম কড়াইশুঁটিটা। যেহেতু এটা ফ্রোজেন ছিল সেহেতু গলেও যায়নি, নষ্টও হয়নি। সুন্দরভাবে প্রেশার কুকারে সিটি মারার পরে 2টো সিটি মেরে সঙ্গে সঙ্গে কিন্তু প্রেশার কুকারটা খুলে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি রেখেছিলাম, তাই কড়াইশুঁটির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কালারটা কিন্তু খুব সুন্দরই রয়েছে। ঠান্ডা জলে যখনই কোনো কিছু সেদ্ধ করবে, সেটা যদি আগের মতন কালার পেতে চাও তোমরা অবশ্যই সেটাকে আগে ঠান্ডা জলে ধুয়ে নেবে, তাহলে কিন্তু সেই কালারটাই কিন্তু ওর মধ্যে রয়ে যাবে। তারপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, ঠান্ডা জল দিলে দিতে পারতাম, তবে গরম জলটা এই কারণে দিলাম যাতে মশলার টেস্টটা নষ্ট না হয়। গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে মশলাগুলো সমস্ত ভালো করে গুলে যায়, ডালা ডালা পেকে না থাকে। তারপরে আমি এর মধ্যে পানিরগুলো ছেড়ে দিলাম। ওই যে বললাম পানিরগুলো জল থেকে তুলে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই পানিরগুলোই আমি কিন্তু দিয়ে দিলাম। যেহেতু পানিরটা ভাজবো না সেহেতু আমি পানিরগুলো কাঁচাই দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি সামান্য ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তবে ঘিটা আমি দেখাতে ভুলে গেছি, কারণ আমি বন্ধ করার পরে ঘিটা দিয়েছিলাম, সেই কারণে তোমাদের ঘিটা দেখাতে আমি ভুলে গেছি। তবে তোমরা চাইলে এর মধ্যে ঘি ছড়াতে অবশ্যই পারো, চাইলে একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো, আমি কোনোটাই দিইনি, আমি দিয়েছি শুধুমাত্র ঘি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। কারণ ভাজা মশলার গন্ধটা আমার সবসময় ভালো লাগে না, সেই কারণে আমি দিইনি। এরপর একটু ফুটে উঠলে নামিয়ে নিয়ে গরম গরম পরোটার সাথে যদি খাও ভীষণ ভালো লাগবে, আর ভীষণ টেস্টও লাগবে। পরোটাটা না আমি ময়দাটা আগে থেকে গরম জলে মেখে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি পরোটাটা বানিয়েছিলাম, তাই পরোটাটা ভীষণ সফট হয়েছিল। আজ তাহলে আসি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।